হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে অনেক স্বাগত। আজ আর গুড মর্নিং বলবো না, কারণ আজকে আমি এটা সকালে শ্যুট করিনি। এটা ওই ফাঁকা সময়ে 10টা 11টার দিকে এটা এগুলো আমি শ্যুট করেছিলাম। তোমাদেরকে দেখাচ্ছিলাম। তোমরা আমাকে একটু জিজ্ঞেস করেছিলে তোমাদের মধ্যে কেউ, যে আমি পড়াশোনার মাঝে বা পড়াশোনার ফাঁকে কী করি। তো জানো তো, আগে না আমি যেটা মানে ম্যাক্সিমাম সময় যখনই ফাঁকা পেতাম ফোনে রিলস দেখতাম। সেটাই এখন ম্যাক্সিমাম জন এগুলোই এখন করে। তো আমার মনে হয়, তারপর এখন আমি ভেবেছি যে রিলস দেখে ফালতু টাইম ওয়েস্ট না করে যদি নিজে কিছু ক্রিয়েটিভিটি করতে পারি আর কি। জানো তো, আমি খুব সুন্দর, মোটামুটি খুব সুন্দর বলবো না, মানে কোথাও থেকে দেখে ছবি আঁকতে পারি বা আলপনা দেওয়া বা এগুলো আমি করতে পারি, কিন্তু মানে দীর্ঘদিন প্র্যাকটিসের অভাবে সেগুলো আস্তে আস্তে লুপ্তপ্রায় হতে যাচ্ছে। এবার আমার মনে হয় যে এগুলোকে আমার হয়তো একটু খেয়াল রাখা দরকার এগুলোকে, কারণ নিজে যেটা একটা মানে গুণ থাকে যে হ্যাঁ সে ওটা ভালো করতে পারে বা এটা ভালো করতে পারে। তো আমার মনে হয় সেই যে গুণগুলোকে ধরে রাখাটা খুব দরকার। নিজের যে একটা হয় না, মানে ভগবান তোমাকে সেটা দিয়ে পাঠায়, তো সেগুলোকে নষ্ট করে লাভ নেই। তাই আমি ভেবেছি যে এবার থেকে যখন একটু ফাঁকা টাইম পাবো, কোনো কিছু একটা ক্রিয়েটিভিটি করব। তো এই যে তোমরা এগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো জানো তো ফ্যান, আমার যে নতুন বাড়িটাতে 3টে ফ্যান লাগিয়েছি, তো 3টে ফ্যানের 3টে এগুলো বেরিয়েছে। তারপর ওই যে নিচের যে পোর্শনটা, ওটা আমি একটা পেটি কেটে আমি ওটা লাগিয়েছি। আর তারপর কালার করছিলাম। কালার করে এগুলোতে আমি চাইলে ফুলও রাখতে পারি, এগুলো চাইলে আমি পেনও রাখতে পারি। তো পেন রাখবো 2-1টাতে, আর 2-1টাতে ফুলও রাখবো, সেই হিসাবে করা। তো আমি প্রথমে এগুলোতে কালার করছিলাম। প্রথমে এক কোট করে হোয়াইট লাগাচ্ছিলাম, যাতে মানে অন্যান্য কালারগুলো বেশ সুন্দর করে লাগে। তো প্রথমে যেটা আমি বানিয়েছিলাম সেটা আমার খুব একটা পছন্দ হয়নি। তারপর আমি আবারও সেগুলোকে ভালোভাবে অন্য কালার করে করেছিলাম। সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাইনি। এই ভিডিওতে প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়েছি। কালকের ভিডিওতে আমি তোমাদেরকে ওগুলো করে দেখাবো। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন অলরেডি আমি সেগুলো কমপ্লিট করে নিয়েছি, ওগুলো শুকোতে দিয়েছি। তো শুকিয়ে যাক, তারপর তোমাদেরকে কালকের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো চলো তোমাদের সাথে যেই টপিকটা নিয়ে কথা বলার আজকে মেন আর কি, সেটা বলি যে আমি চ্যালেঞ্জ কবে থেকে স্টার্ট করছি এবং চ্যালেঞ্জের কী সমস্ত কী বৈশিষ্ট্য। প্রথমেই বলি, আমি চ্যালেঞ্জ স্টার্ট করছি 6th অগস্ট থেকে। 5th অগস্ট থেকে স্টার্ট করার কথা ছিল, কিন্তু 5th অগস্ট থেকে বিভিন্ন কারণে আমি স্টার্ট করতে পারছি না। তো এই চ্যালেঞ্জটা হতে চলেছে 90 ডেজের চ্যালেঞ্জ। কোনো আমি টার্গেট রাখবো না যে 90 ডেজের মধ্যে এটা কমপ্লিট করতে হবে, ওটা কমপ্লিট করতে হবে, সেরকম কোনো টার্গেট রাখবো না। শুধু একটাই টার্গেট থাকবে যে 90 ডেজ যেন প্রোডাক্টিভ হয়। 90 ডেজের মধ্যে যেন আমি কোনো দিন ফালতু ওয়েস্ট না করি। প্রোডাক্টিভ বলতে আমার পড়াশোনাটাকে যেন আমি চালিয়ে যেতে পারি, তার সাথে আমি নিজের শরীরেরও খেয়াল রাখতে পারি, নিজের স্কিন কেয়ার করতে পারি, মানে যেগুলো হয় একটা হেলদি লাইফস্টাইল আমি যেন লিড করতে পারি। তার সাথে প্রিপারেশন তো রয়েছেই, প্রিপারেশনটাই তো এখন আমার জীবনের সত্যি বলতে মেন কাজ, কারণ ওটাই তো, পড়াশোনাটাই মেন কাজ। তো এই যে দেখো, এইগুলো প্রথমে বানিয়েছিলাম, ঠিক আছে। আমি বানাতে চেয়েছিলাম একরকম, হয়ে গেছে অন্যরকম। সেই কারণে আমার একদম পছন্দ হয়নি। সেই কারণে এগুলো আমি আবার মানে মুছে বলতে এর ওপর আবার কালার করে আমি এগুলো আর কি করেছি। তো সেগুলো আমি তোমাদেরকে কাল দেখাবো, ঠিক আছে। তো এই যে দেখো, আমি বিভিন্ন কালার মিক্স করছিলাম এবং মিক্স করে করেছি, ওগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো তোমাদেরকে তো বললামই যে কী চ্যালেঞ্জ করতে যাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই আমার সাথেই চ্যালেঞ্জটা ফলো করো। আমার মনে হয় যে তোমরা অনেকটা ইমপ্রুভমেন্ট করতে পারবে। তারপর দেখো, বিকালে না এখন ফ্রিজে প্রচুর মিষ্টি কেকটা যে কাটা হয়েছিল, সেই কেকটা এখনও আছে অনেকটাই। তো এগুলো খাচ্ছি, এগুলো বেশি খাওয়া একদমই ঠিক না, কিন্তু খেয়ে নিচ্ছি আর কি। যাই হোক, আর এবার কন্ট্রোল করতে হবে আর কি। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে কী চ্যালেঞ্জ করতে যাচ্ছি 6th অগস্ট থেকে। রোজ ভিডিও আসবে, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক পজিটিভ থেকো, পড়াশোনা করতে থাকো। আমি আবারও আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। টাটা।